Audio Jungle. Audio Jungle. নমস্কার সবাইকে, আমি ঐশিকী। আর আজকে আমরা দেশে এসেছি, এটা হচ্ছে ডে 5। আর আমরা আজকে যাচ্ছি সেই নারাজলে ওখানে একটা মেলা হচ্ছে, সেই মেলাতে আমরা যাচ্ছি। তো আমরা বাইকে যাচ্ছি, বাইকে পাপার ভাই, আর স্কুটিতে আমি আর মা যাচ্ছি। তো দেখতে থাকো কেমন হয়। তো এই যে হেলমেটটা পরে নিচ্ছি, আমি চালাবো গাড়ি। এটা পাপা দিয়েছিল অ্যাকচুয়ালি। তো এখানে আমরা এবারে ব্রিজটা ক্রস করব, আমার মা ধরবে ক্যামেরা। তো আমরা পৌঁছে গেছি লঙ্কাগড়, আর এখানেই মেলাটা হবে। এখনো মেলার কিছুই পছন্দ, তো দেখি একটু ঘুরিয়ে এদিক ওদিক। এগুলো কি দিয়ে বানানো সবগুলো? তাল পাতা আর এগুলো বেত। তাল পাতা, বেত। বেতের সাজানো গাছ। খুব সুন্দর হাউস ডেকোরেশন। আমাদেরকে এই গলিটার ভিতরে ঢুকিয়ে দিলে আমাদের মা। আমাকেও বলেনি আর পাপাকেও বলছে না যে আমরা কোথায় যাচ্ছি। দেখা যাক কিছু ইন্টারেস্টিং পাওয়া যায় কিনা। এখানটা একটা জলহরি ছিল, আর এই জলহরিটার বয়স 650 ইয়ার্সের বেশি হতে যায় প্রায়, বা হয়ে গিয়েছে। আর এখানটাতে পুরো জল থাকতো, পুরো নদী থাকতো, আর ওইটা হচ্ছে জলহরি। ওইখানটায় খুব সুন্দর একটা বড় ঘরের মতন ছিল। সবাই যেত আগে নৌকায় করে, কিন্তু এখন ওইটার অবস্থা দেখে খুব খারাপ লাগছে যে এত একটা প্রেশিয়াস জিনিস ওয়েস্ট বেঙ্গলের লোকেরা কিছু করছে না, এসব জিনিসকে বাঁচিয়ে রাখতে পারছে না। এটা আমাদের ঐতিহ্য, অথচ কিছু করছে না। খুব দুঃখ লাগলো দেখে। একসময় এই জায়গাটা খুব ফেমাস ছিল, লোক আসতো দেখতে। চা খাবে বলে আমরা দাঁড়িয়েছি, মা এখানে ওয়েট করছে। এখানে আমি আমার একটা আংটি কিনবো। সুপার বললো যে আগের মতন এখন আর মেলা হয়নি, কিন্তু তবুও এসেছি আমরা মেলা দেখতে। দেশের মেলা, গ্রামের মেলা। ये लेना देता यार। বাবা, এই শোটা মনে আছে? বালবীর। এটা দাম কত? এটা 220। বালবীরের সব আছে তো, রানী পরি, অনুষ্কা সেন। এই বালবীর এর বিয়ে হয়ে গেছে এই কদিন আগে। বালপরি এই হচ্ছে রানী পরি। ভাই সবাই রিসেল গাল নিয়ে ছোট এটা ভালো জিনিস। মায়ের সেকশনে আসা হয়েছে, মা কিনবে থালা বাটি বাসন। সুন্দর কালেকশন। তো আমি এই কাপটা নিলাম, সুন্দর লাগছে, মানে এলিগেন্ট লাগছে। দেখা যাক সুন্দর রকমের দোকান। এখানে মাদুরি বিক্রি হচ্ছে। বই দোকান।
তো আমার ওইটার প্রতি খুব ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু ওইটা ইংলিশে নেই, ওটা বাংলাতে লেখা আছে। বাংলাতে লেখা থাকলে আর আমি কিভাবে করব, কি করে কারো ভাগ্য পড়বো? তো এবারে আমরা বাড়ির দিকে যাব, বেশিক্ষণ থাকলাম না, কারণ এসেই এটা কেনা হয়ে গেছে, এটাকে হাতে করে নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার। তো এবারে আমরা রিটার্ন যাচ্ছি, মা কাউকে দেখা গেছে। আমরা বেরিয়ে যাব, তখন বলার পরেও অনেক কিছুই কিনা হলো, লাস্ট অব্দি বেরোবো এবার আমরা। তো এখানে আমরা কিছু খাবো, নাস্তা করবো। তো আমাদের খাবার চলে এসেছে, আর আমি নিয়েছি পেপসি। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে, আর আমরা এবারে বাড়ি যাব। এখানে মিষ্টি কিনবে হয়তো আবার, ও সববারে একটু করে এগোচ্ছি, কিছু না কিছু কেনা হচ্ছে। মাঝখানে হয়ে গেলাম, তুই এ পাশে একটা পাও, পাশে একটা পাও, বাঁধারও প্রয়োজন নেই আমার হিসাবে, খালি এদিকে একটা পাও। বাঁধতে হবে না, এখন রাত হতে যাচ্ছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে মনোহরপুরে যাত্রা হচ্ছে। যাত্রা তো আজ অব্দি কোনোদিন আমি দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখতে চলেছি। ওই জন্য পাপা আনতে এসেছে আমাকে, তা আমরা যাচ্ছি রাত্রেবেলা যাত্রা শুনতে। চলে এসেছি যাত্রা দেখতে, এটা মনোহরপুর গ্রাউন্ডে। এত লোক এসেছে, আমি প্রথমবার দেখছি এইসব। আমি আগে ভিডিওতে দেখতাম, কিন্তু এখন সামনের দিকে দেখছি, সুন্দর লাগছে। আর ওই যে মাকে বের করে এনেছে। আমাকে দে। আপনার কথা আমি চালকের কাছে বিন্দু মাত্র প্রকাশ করবো না। আপনি একবার আমার বোনকে রেখে দিন। ব্যাক স্টেজে যাচ্ছি দেখার জন্য, এই হচ্ছে ব্যাক স্টেজে। উনি স্টেজে ছিলেন, আর এটা ব্যাক স্টেজ। এখনো ভদ্রভাবে বলছি, হাতটা আমাকে দাও। এখানে বাবার নামে আইসক্রিম আছে, অমৃত ভাত। আমার বাবার নাম অমৃত চৌধুরী, আমি নিলাম আমার চকোবার। এখানে এবার বিলিং চলছে। চলে এসেছি, এই যে মা এসে বসে পড়েছে, আর বাইরে পাপা এখন আছে। আজকের জন্য এটাই। এবার রাতে যদি কোনো বাইরে ফাংশন হয়
তাহলে লাস্টের ক্লিপটাতে অ্যাড করে দেবো। তবে এখনের জন্য যদি ব্লগটা ভালো, এই পিম্পলটা ইগনোর করবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টও করবে, আর সাবস্ক্রাইব জরুর করে দেবে। তো সবাইকে শুভরাত্রি, বাই।